নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা অনেক দিন আগে দেখেছিলাম যে এসএসকে এমএসকে নিয়ে নির্বাচনী প্রশ্নমালা নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। নিবন্ধটি লিখেছিলেন স্বাতী ভট্টাচার্য, আর সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন এসএসকে এমএসকের পঞ্চায়েত স্কুলগুলোতে অর্থাৎ এসএসকে এমএসকেতে 12 বছর ধরে আছে নিয়োগ বন্ধ, আর সেই নিয়েই তিনি কিন্তু দীর্ঘ প্রবন্ধ বা নিবন্ধ বলি যাই হোক তিনি লিখেছিলেন। এটি একটি ভালো দিক। এই যে নিবন্ধ, তারই পরিপ্রেক্ষিতে কিছু কথা চিঠি লিখে জানিয়েছেন এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম সাহেব। তিনি আনন্দবাজারে যে চিঠিটি লিখেছিলেন সেটিও প্রকাশিত হয়েছে আজ। আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। আশা করি নির্বাচনী প্রশ্নমালা এটি আপনারা পড়েছেন। যদি না পড়ে থাকেন ভবিষ্যতে এটি নিয়ে আমি আবার আলোচনা করব, তবে আজকে আমি এখন সিরাজুল বাবুর সেই পত্রটি তুলে ধরছি আপনাদের সামনে। সিরাজুল বাবু লিখেছেন, শিক্ষকের সম্মান নাম নিয়ে নির্বাচনী প্রশ্নমালা প্রবন্ধটি শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এমএসকে ছাত্রছাত্রীদের অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষিকাদের পরিস্থিতিও তুলে ধরা দরকার। 1999 সালে এসএসকে এবং 2003 সালে এমএসকে শুরু হওয়ার সময় এলাকার শিক্ষিত 40 বেকার ব্যক্তিদের নিয়োগ করা হয়। এসএসকে সহায়ক সহায়িকা 1000 টাকা বেতনে এবং এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা 2000 টাকা মাসিক বেতনে নিযুক্ত হন। 2009 সালে রাজ্যে এসএসকে ছিল 16,000, এমএসকে 1900। এই বছর রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বৃদ্ধি করায় বেতন দাঁড়ায় যথাক্রমে 6,000 টাকা এবং 8,100 টাকা। এখানে একটুখানি হয়তো প্রিন্টিং মিস্টেক সেই বছর হয়তো হবে, সেটা হয়েছে এই বছর। 3 বছর অন্তর সাম্মানিক 5% বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়। 2019 সালে এই বেতন হয় যথাক্রমে 10,000 টাকা এবং 13,000 টাকা। 10ই মার্চ 2023 সালে জারি করা সরকারি নির্দেশিকায় সহায়িকাদের বেতনে 10,609 টাকা থেকে বাড়িয়ে 10,927 টাকা করা হয়েছে, যাতে এদের প্রতি সরকারের প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা পঠন পাঠন, মিড ডে মিল, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি প্রকল্পের দায়িত্ব তো পালন করেনি, সেই সঙ্গে অফিস কর্মী পিয়নের অনুপস্থিতিতে নিজেরাই বিদ্যালয়ের ঝাড়ু দেওয়া থেকে ঘণ্টা বাজানো সবই করেন। বেশিরভাগ সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকায় শিক্ষা দপ্তরে অনিয়মিত নিয়োগের আশায় পেশাগত প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকদের সমতুল ডিগ্রি অর্জন করে নিয়েছেন। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকে এমএসকেগুলিকে যথাক্রমে প্রাইমারি বোর্ড ও সেকেন্ডারি বোর্ডের অধীনে আনার কথা ঘোষণা করেন এবং শিক্ষক শিক্ষিকাদের পর্যায়ক্রমে স্থায়ীকরণের কথা বলেন। 19 জানুয়ারি 2013 রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করে। 18 এপ্রিল 2013 সালে শিক্ষা দপ্তর এই ব্যাপারে নো অবজেকশন চিঠি দেয় ও সেই মোতাবেক কাজ শুরু হয়। 2017 সালের মধ্যে অনুমোদনগুলি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। সম্মান রক্ষার্থে শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের দ্বারস্থ হলে রাজ্য সরকার নিয়োগের শর্তে অসঙ্গতি দর্শায়। সরকারের প্রস্তাব মেনে প্রায় 13,000 শিক্ষক অবসরের বয়স 60 বছর করার প্রস্তাব মেনে নেন, কিন্তু তারপরেও স্থায়ীকরণ হয়নি। সমকাজে সমবেতন দেওয়ার নীতি কি এভাবেই পালন করবে সরকার? শেখ সিরাজুল ইসলাম, আমতা, হাওড়া। সিরাজুল বাবু সুন্দরভাবে এই শিক্ষকের যে দুর্দশার চিত্রটি তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটি চিঠি লেখার জন্য।